বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভেচ্ছা। বাংলাদেশ পার্টি বাংলাদেশের নতুন ঘোষিত একটি রাজনৈতিক সংগঠন। এটি যদিও এখনও আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেনি, তবে ইনশাল্লাহ এটা খুব দ্রুত আত্মপ্রকাশ করবে। এটি একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠন করতে চায় এবং এই বিপ্লবের এলিমেন্টসগুলো, উপাদানগুলো কী কী হবে, এই বিষয়গুলো দেশের জনগণের সামনে সুস্পষ্টভাবে উপস্থাপন করতে চায় এই রাজনৈতিক সংগঠন। দেখুন, বাংলাদেশ পার্টির বেশ কিছু ইশতেহার রয়েছে যে তারা সরকার গঠন করলে কী কী ধরনের কাজ করবে, রাষ্ট্রের কোন কোন জায়গায় তারা কাজ করবে, কোথায় কোথাও উন্নয়নমূলক কর্মকাণ্ড করবে, কোন কোন জায়গায় তারা সংস্কার করবে, কোন কোন জায়গাকে তারা নতুনভাবে ঢেলে সাজাবে। এর মাধ্যমে রাষ্ট্রের যে একটা অনুন্নয়নের জায়গা থেকে সরে এসে যে মানুষের জীবনমানকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, যে সমস্ত জায়গাগুলো বিশৃঙ্খলা আছে এগুলোকে শৃঙ্খলায় নিয়ে যাওয়া, দুর্নীতি রোধ করা, মানুষকে তার ন্যায্য অধিকার দেওয়া, মানুষকে মানুষ হিসাবে তার যে মৌলিক যে অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত করা। নতুন বাংলাদেশ, নতুন সম্ভাবনা। বাংলাদেশ পার্টির ইশতেহারগুলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীর বাংলাদেশের ইশতেহার: ১. দেশের জেলা সংখ্যা ৬৪ থেকে বৃদ্ধি করা হবে। সম্ভাব্য সংখ্যা হতে পারে ৭০টি। যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে জেলা সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে। এটা প্রয়োজনীয়তা অনুসারে সম্ভাব্য ৭০টি। দ্বিতীয়, দেশের সিটি কর্পোরেশনের সংখ্যা বৃদ্ধি করা হবে। নতুন সিটি কর্পোরেশনগুলো হবে নোয়াখালী, যশোর, ফরিদপুর, কক্সবাজার, বগুড়া ইত্যাদি। যদি অন্যান্য কোনো অঞ্চলও সিটি কর্পোরেশন করার প্রয়োজনীয়তা হয় তাহলে অবশ্যই সেগুলোকেও করা হবে। সিটি কর্পোরেশন করলে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। সেখানে অর্থনৈতিক জোন হবে, সেখানে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা হবে, বিমানবন্দর হবে, সেখানে শিল্প জোন, বিশেষভাবে অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠা করার মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা এবং একই সাথে অর্থনৈতিকভাবে ওই অঞ্চলকে শক্তিশালী করার, নিশ্চিত করার উপাদানগুলো থাকবে। এর ফলে যে অঞ্চলেই সিটি কর্পোরেশন পাওয়ার মতো যোগ্য হবে সেই অঞ্চলকে সিটি কর্পোরেশন করা হবে। তৃতীয় হচ্ছে সেশন জট মুক্ত সেমিস্টার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে সব বিশ্ববিদ্যালয় ও সব কলেজে। প্রতিটি বৃহত্তর জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, যার অধীনে কয়েকটি করে কলেজ, যেমন ৫ থেকে ৬টি হতে পারে, থাকবে। এতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমবে। ৫ হচ্ছে সারা দেশে নতুন করে আরও 10টি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। এটি ন্যূনতম এই জন্য, যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে আরও বেশি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। কারণ দেশের প্রায় ১৭-১৮ কোটি মানুষের যে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ ডাক্তারকে নিশ্চিত করতে হবে এবং একই সাথে কিন্তু আমাদের দেশে যদি আমরা যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে পারি, তারা দেশের বাইরে গেলে তাদের নিজেদেররা যেমনি লাভবান হবে, তারা দেশকে অর্থনৈতিকভাবে লাভবান করতে পারবে রেমিটেন্স প্রদান করার মাধ্যমে। ফলে সারা বিশ্বে ডাক্তারদের একটা বেশ চাহিদা রয়েছে, নার্সদের একটা বেশ চাহিদা রয়েছে। আরও বেশি মেডিকেল কলেজ স্থাপন করার মাধ্যমে আমরা অধিক বেশি ডাক্তার, অধিক বেশি নার্স আমরা যোগ্যতা সম্পন্ন তৈরি করতে পারবো এবং তারা দেশের মানুষকে যেমন সেবা দেবে, তারা দেশের বাইরে গিয়েও সেটেল হতে পারবে। এতে করে দেশ থেকে জনসংখ্যার চাপ যেমন কমবে, তেমনিভাবে তারা রেমিটেন্স প্রদান করলে সেটা দেশের জন্য ভূমিকা রাখবে। বৃহত্তর জেলাগুলোতে কিডনি, লিভার ও ক্যান্সার চিকিৎসার বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে। আমাদের দেশে যারা কিডনি, লিভার কিংবা ক্যান্সারের মতো রোগ আক্রান্ত হয়, দেশে খুব বেশি উন্নত চিকিৎসা না থাকার কারণে তারা দেশের বাইরে যেতে হয় বাধ্যতামূলকভাবে, অনেকের এই সামর্থ্য থাকে না। দেশের মানুষের এই সমস্ত রোগের পর্যাপ্ত পরিমাণ আধুনিক ভালো চিকিৎসা পায় না। তার ফলে আমরা প্রতিটা বৃহত্তর জেলাগুলোতে বিশেষায়িত এই হসপিটালগুলো তৈরি করব। প্রয়োজনে এগুলার শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সামরিক বাহিনীর সহায়তা নিতে পারি। এর ফলে আমরা মানুষের পর্যাপ্ত পরিমাণ তার যে চিকিৎসার অধিকার এটা নিশ্চিত করতে পারব। দেখুন, এছাড়া আরও অনেকগুলি ইশতেহার আছে, পরবর্তীতে আমরা সেগুলো ধাপে ধাপে আলোচনা করব। আমরা এখন বাংলাদেশের যে মানচিত্রের দেখার মাধ্যমে আমরা একটা প্রাথমিক ধারণা নেব। এটি হচ্ছে পুরো বাংলাদেশের মানচিত্র। দেখুন, এখানে রয়েছে রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী সহ বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, বিভিন্ন অঞ্চল রয়েছে। এই যে পুরো বাংলাদেশের ৬৪ জেলা, এখানে আমরা দেখব যে কোন কোন জেলা
ভেঙে অথবা কোন কোন উপজেলাগুলোকে নিয়ে আরও জেলা করা যায়, করলে ওই অঞ্চলে মানুষ কী ধরনের সুবিধা পাবে, দেশের অর্থনৈতিকভাবে কীভাবে সেটা অবদান রাখবে, এর ভিত্তিতে আমরা এটি করব। এখন আসুন যে বাংলাদেশে এখন বেশ কিছু অঞ্চল নিজেদেরকে বিভাগ বাস্তবায়ন করার জন্য আন্দোলন করছে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেশে বেশ কয়েকটি নতুন বিভাগ অবশ্যই করব, তবে এর আগে আমরা অবশ্যই সিটি কর্পোরেশনগুলো নিশ্চিতকরণ করব। দেখা যাচ্ছে কক্সবাজার অঞ্চল, কক্সবাজার সিটি কর্পোরেশন পাওয়ার জন্য এই জন্যই যোগ্য, দেখুন পৃথিবীর বৃহত্তম একক সমুদ্র সৈকত, বৃহত্তম সমুদ্র সৈকত হচ্ছে কিন্তু কক্সবাজার। ফলে এই অঞ্চলকে একটা আধুনিক সিটিতে রূপান্তর করতে হলে কিন্তু অবশ্যই সিটি কর্পোরেশন করতে হবে, সেজন্য আমরা অবশ্যই কক্সবাজারকে সিটি কর্পোরেশন করব। এরপরে আসুন দেশের অন্যতম বৃহত্তম একটি জেলা নোয়াখালী। নোয়াখালী সিটি কর্পোরেশনের জন্য যোগ্য এবং অনেক দিন থেকে তারা দাবি করে আসছে, ফলে আমরা নোয়াখালীতে একটি সিটি কর্পোরেশন করব। তারপর আসুন ফরিদপুর অবস্থা প্রায় একই রকম, সেখানে একটি সিটি কর্পোরেশন করার মাধ্যমে আমরা ফরিদপুরের মানুষের জীবন মান উন্নয়নের জন্য সহায়তা করব। এছাড়া রয়েছে যশোর অঞ্চল, যশোরে আমরা একটি নতুন সিটি কর্পোরেশন করব। আছে বগুড়াতে আমরা নতুন সিটি কর্পোরেশন করব। এছাড়াও যদি আরও প্রয়োজন হয় অন্যান্য অঞ্চল, আমরা অন্যান্য অঞ্চলেও নতুন সিটি কর্পোরেশন করার মাধ্যমে মানুষকে সেবা প্রদান করার নিশ্চিতকরণ করব এবং মানুষের আর্থসামাজিক জীবন মান উন্নয়নে সহায়তা করব। এছাড়া বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আর অনেক ধরনের ইস্তিহারগুলো রয়েছে, আমরা পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।